আচ্ছা, অনেক সময় নতুন ইংরেজি শব্দ মনে রাখাটা বেশ কঠিন হয়ে যায়, তাই না? কিন্তু যদি একটা গল্পের মধ্যে দিয়ে শব্দগুলো শেখা যায়, তাহলে কেমন হয়? আজ আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। চলুন, এক জমিদারের দারুণ এক গল্পের জগতে ঢুকে পড়া যাক। ভাবছেন, একটা গল্প আবার কিভাবে ষোড়টা ইংরেজি শব্দ মনে রাখতে সাহায্য করবে? এটাই তো আসল মজা। আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্যই হলো আপনাদের দেখানো যে গল্পের ছলে শব্দ শেখাটা কতটা সহজ আর আনন্দদায়ক হতে পারে। তো আমাদের গল্পের প্রথম পর্বে দেখা যাক এই জমিদার ভদ্রলোককে। চলুন পরিচিত হই তার সাথে, আর দেখি তার জীবনটাই বা কেমন ছিল। গল্পটা শুরু হচ্ছে এক ইন্ডোলেন্ট জমিদারকে নিয়ে, মানে খুবই অলস একজন মানুষ। তিনি নিজের একটা জগতে বাস করতেন, এতটাই যে তার কাছে চারপাশের সবকিছু কেমন যেন এলুসেরি বা মায়াবী মনে হতো। তাহলে দেখুন, আমরা কিন্তু এর মধ্যেই দুটো শব্দ পেয়ে গেলাম। প্রথমটা হলো ইন্ডোলেন্ট, যার মানে একদম অলস, কোনো কাজ করতে চায় না এমন। আর দ্বিতীয়টা হলো ইলুজারি, মানে যেটা বাস্তব নয়, একটা ভ্রমের মতো, ঠিক যেমনটা ছিল আমাদের জমিদারের জীবন। কিন্তু এই শান্ত আর মায়াবী জীবন, এটা কি বেশি দিন টেকে? না, জমিদারের জীবনেও টিকল না। চলুন গল্পের পরের অংশে দেখি কিভাবে তার এই শান্ত জীবনে বিরক্তি শুরু হলো। তার শান্ত জীবনে ঝড় তুলে দিলেন তারই এক প্রতিবেশী। গল্পে তাকে বলা হচ্ছে ভিক্সেন, মানে একজন ঝগড়াটে মহিলা। তার গলার আওয়াজ ছিল একেবারে স্টেন্টোরিয়ান, মানে কান ফাটানো চিৎকার। আর সেই চিৎকার দিয়ে তিনি সারাক্ষণ জমিদারকে টন্ট করতেন, মানে উপহাস করতেন। দেখুন, এখানে আমরা আরও ৩টে নতুন শব্দ শিখে ফেললাম। ভিক্সেন, এই শব্দটা ব্যবহার হয় ঝগড়াটে মহিলা বোঝাতে। স্টেন্টোরিয়ান মানে হলো খুবই জোরালো শক্তিশালী গলার আওয়াজ। আর টন্ট, ওটার মানে তো বুঝতেই পারছেন, কাউকে উত্ত্যক্ত করার জন্য বিদ্রূপ করা। ব্যাপারটা এখানেই থামেনি। জমিদারের বিরক্তির আরও একটা কারণ ছিল। তার এক বয়স্ট্রেস ভাগ্নে, মানে খুবই উচ্ছৃঙ্খল আর হইচই করা একটা ছেলে। তার আবার একটা বাজে অভ্যাস ছিল, সে সবাইকে ইমিটেট করত, মানে নকল করত। আর তার এই কাজটা জমিদারকে যে কি পরিমাণ ভেক্স করত, মানে বিরক্ত করত, তার বলার মতো না। তাহলে এই শব্দগুলো ঝালিয়ে নেওয়া যাক। বয়স্ট্রেস মানে হলো খুব হইচই করা, দুরন্ত টাইপের। ইমিটেট মানে তো সহজ, নকল করা। আর ভ্যাক্স মানে কাউকে একদম জ্বালিয়ে মারা বা বিরক্ত করা। বোঝাই যাচ্ছে জমিদারের অবস্থাটা কীরকম হয়েছিল। তো এই সব বিরক্তি আর অশান্তির পর কি হলো? যা হয়, একটা সময় মানুষের সহ্যের বাঁধ ভেঙে যায়। আর ঠিক সেটাই জমিদারের জীবনে একটা বিরাট পরিবর্তনের মোড় নিয়ে এলো। চলুন দেখি সেই পরিবর্তনটা। অবশেষে জমিদার ঠিক করলেন, আর না, তিনি তার পুরনো সব আলসেমি ভরা অভ্যাস অ্যাবজিওর করবেন, মানে পুরোপুরি তা পরিত্যাগ করবেন। আর এই প্রতিজ্ঞা করার পরদিন সকালে তার মধ্যে দেখা গেল এক অদ্ভুত অ্যালাক্রিটি, মানে এক নতুন উদ্যম আর তৎপরতা। এই দুটো শব্দ কিন্তু জমিদারের পরিবর্তনের একেবারে কেন্দ্রবিন্দুতে। অ্যাবজিওর মানে শুধু ত্যাগ করা নয়, বরং শপথ করে কোনো কিছু ছেড়ে দেওয়া। আর অ্যালাক্রিটি, এর মানে হল দারুণ উৎসাহ আর আগ্রহের সাথে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকা। জমিদারের মধ্যে ঠিক এই দুটো জিনিসই জেগে উঠেছিল। জমিদার কিন্তু শুধু নিজেকে বদলেই থেমে থাকলেন না, তিনি এবার ঠিক করলেন পুরো গ্রামটাকেই সংস্কার করবেন। চলুন দেখি নতুন উদ্যমে তিনি কি কি কাজ হাতে নিলেন। গ্রামের মধ্যে ঘুরতে গিয়ে তার চোখে পড়ল কিছু লুশ লোক, মানে যাদের চরিত্র মোটেই ভালো না, বেশ সন্দেহজনক। এমনকি একজন ফ্ল্যাজিশিয়াস বা জঘন্য অপরাধীও ছিল। তিনি ভাবলেন গ্রামের ভালো মানুষদের সাথে এই ধরনের লোকজনের কমিঙ্গল বা মেলামেশা চলতে দেওয়া যায় না। আচ্ছা, তাহলে এই ৩টি শব্দের মানে কি দাঁড়ালো? লুশ হল সন্দেহজনক চরিত্রের মানুষ, ফ্ল্যাগেশিয়াস মানে হল ভয়ঙ্কর রকমের পাপিষ্ঠ বা অপরাধী, আর কমিঙ্গল মানে হল মিশে যাওয়া, এক্ষেত্রে ভালো আর মন্দের মিশে যাওয়া, যেটা জমিদার একদমই চাননি। গ্রামের শান্তি ফিরিয়ে আনতে জমিদার একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি সটান ঘোষণা করে দিলেন এই সব অপরাধীদের গ্রাম থেকে ডিবার্ড করা হবে, মানে তাদের গ্রামে ঢোকা নিষিদ্ধ। এটাই ছিল তার প্রথম শক্ত পদক্ষেপ। তো দেবার শব্দটার মানে কি? এর মানে হলো কোনো জায়গা থেকে কাউকে নিষিদ্ধ বা বহিষ্কার করা। জমিদারের এই কাজটা গ্রামের ভালোর জন্য খুবই দরকারি ছিল, তাই না? গল্পের শেষে এসে আমরা কি দেখলাম? দেখলাম যে
জমিদারের এই যে ছোট ছোট বা মাইনিউস্কিউল প্রচেষ্টাগুলো, সেগুলো একসাথে হয়ে একটা বিশাল কিউমুলেটিভ প্রভাব ফেলল। মানে সব ছোট ছোট কাজ জমে একটা বড় ইতিবাচক পরিবর্তন আনল গ্রামে। গল্পের আসল শিক্ষাটা কিন্তু এই শেষ দুটো শব্দের মধ্যেই আছে। মাইনাসকিউল মানে একদমই ক্ষুদ্র ছোট, আর কিউমুলেটিভ মানে হলো অনেক ছোট ছোট জিনিস একসাথে জমে যখন বড় কিছু হয়। মানে ছোট ছোট চেষ্টাও কিন্তু একটা সময় বিশাল পরিবর্তন আনতে পারে। গল্প তো শেষ, কিন্তু শব্দগুলো মনে আছে তো? চলুন দেরি না করে ঝটপট একবার সবগুলো শব্দ রিভাইজ করে নিই, যাতে আর ভোলার কোনো সুযোগই না থাকে। মনে করুন তো, প্রথমে ছিল ইন্ডোলেন্ট মানে অলস জমিদার। তার জীবনটা ছিল ইল্লুশরি মানে মায়াবী। তারপর এলো ভিক্সেন, সেই ঝগড়াটে প্রতিবেশী। তার স্টেন্টোরিয়ান বা তীব্র গলার আওয়াজ, সে জমিদারকে টন্ট বা উপহাস করত। আর ছিল জমিদারের বৈস্ট্রাস বা উচ্ছৃঙ্খল ভাগ্নে। সেই ভাগ্নে কি করত? সে সবাইকে এমিটেট বা নকল করত, যা জমিদারকে খুব ভ্যাক্স বা বিরক্ত করত। এরপর জমিদার কি করলেন? তিনি তার অভ্যাস অ্যাবজোর বা পরিত্যাগ করলেন। তার মধ্যে এলো নতুন অ্যালাক্রিটি বা উদ্যম। গ্রামে তিনি দেখলেন লুশ বা সন্দেহজনক লোক আর ফ্লেজিশাস বা জঘন্য অপরাধী। তিনি চাইলেন না ভালো আর মন্দের কমিঙ্গল বা মিশ্রণ হোক। তাই তিনি অপরাধীদের ডিবার বা নিষিদ্ধ করে দিলেন। তার এই মাইনাসকিউল বা ক্ষুদ্র প্রচেষ্টার ফলে কিন্তু এসেছিল একটা বড় কিউমুলেটিভ বা ক্রমবর্ধমান পরিবর্তন। তো এই গল্পটা থেকে আমাদের সবার জন্য একটা প্রশ্ন থাকল, আমাদের জীবনে এমন কোন মাইনাসকিউল বা ছোট প্রচেষ্টা হতে পারে যার একটা দারুণ কিউমুলেটিভ প্রভাব পড়তে পারে? একবার ভেবে দেখুন তো।